কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, অগ্নিগর্ভ পরিস্থিতি। শেখ শাহজাহানের যে ঘনিষ্ঠ ছিল সেই ঘনিষ্ঠ শিবু হাজরার পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে জনতা এবং 3টি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাটারি দা হাতে নিয়ে পথে নেমেছেন মহিলারা। সন্দেশখালীর জেলিয়াখালী এলাকার ঘটনা। বৃহস্পতিবারের পর শুক্রবারও পথে মহিলারা। যথেষ্ট উত্তেজনা রয়েছে ওই এলাকায়। তাদের দাবি শেখ শাহজাহান সহ তার যে ঘনিষ্ঠ দুই সহযোগী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আজ অগ্নিগর্ভ হয়ে রয়েছে সন্দেশখালী। আপনাদের জানিয়ে রাখি, বুধবার রাতেও শিবুর অন্য একটি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। আজকে 3টি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। কাটারি দা বাঁশ লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা। মূলত তাদের নেতৃত্বেই বিক্ষোভ চলছে। গতকালও আমরা সেই বিক্ষোভের ছবি দেখেছিলাম। শাহজাহান শিবুদের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামে অত্যাচার চালাতো এরা এবং তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। জমির জবরদখল থেকে শুরু করে একাধিক অত্যাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবারও সন্দেশখালীতে শাহজাহানদের গ্রেপ্তারের দাবিতে যারা পথে নেমেছিলেন তারা আজকেও নেমেছেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই শিবু হাজরা, যার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, এই শিবু হাজরাই ইতিমধ্যে 117 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, এফআইআর দায়ের করেছেন তিনি। বুধবার দিন যে সংঘর্ষ হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পালিয়ে গিয়েছিলেন লঞ্চে চেপে। আজকেও অগ্নিগর্ভ সন্দেশখালী। গতকালও আমরা দেখেছি সাধারণ জনতা তারা হাতে সামনে যা পেয়েছেন তা নিয়েই রাস্তায় নেমেছেন। মহিলাদের নেতৃত্বেই সেই বিক্ষোভ হয়েছিল গতকাল আমরা দেখতে পেয়েছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। সঞ্জিত, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত সন্দেশখালীর জেলিয়াখালী। এই মুহূর্তে কি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ, বিক্ষুব্ধদেরই বা কি পদক্ষেপ, এই মুহূর্তে কোথায় অবস্থান তাদের? দেখো, ইতিমধ্যে মিনাখার এসডিপিও আমিরুল ইসলামের নেতৃত্বে কমব্যাট, র্যাব এবং পুলিশ মহিলা কনস্টেবলের যারা ছিলেন তারা আধিকারিকরা ইতিমধ্যে কিন্তু সন্দেশখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের দিকে জেলিয়াখালীর পথে উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেটা জানা গেছে যে একটা আলাদা দ্বীপ যে সন্দেশখালী 2 নম্বর ব্লকে জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে, যেখানে যেখানে জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরার বাড়ি, তার পাশে সংলগ্ন বেশ 3টি পোলট্রির ফার্ম এবং যে পোলট্রির ফার্ম ভাঙচুর করে আগুন লাগায়, একাধিক পোলট্রি ফার্মে আগুন লাগায়, এই নিয়ে কিন্তু উত্তপ্ত শুরু করেছে। ফের উত্তপ্ত শুরু করেছে সন্দেশখালী। সকাল থেকে যখন আসছিলাম সন্দেশখালীতে তখন এলাকায় থমথমে শুনশান ভাব ছিল, কিন্তু এখান থেকে ঠিক নদীপথে রায়মঙ্গল ছোট কলাকাজি নদীর পথে যে জায়গা জেলিয়াখালী সম্পূর্ণ একটা আলাদা দ্বীপ, সেখানে কিন্তু ইতিমধ্যে আবার একটা দ্বীপ অঞ্চলে উত্তপ্ত হতে শুরু করছে। মানে একটা দ্বীপের যে আজ আরেকটা দ্বীপে গিয়ে পড়লো, অর্থাৎ একটা দ্বীপের যে ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, সেই ক্ষোভটা গিয়ে কিন্তু আরেকটা দ্বীপ পড়লো, অর্থাৎ জেলিয়াখালী দ্বীপে। ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। যে শিবু হাজরাকে গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীদের এই বিক্ষোভ, সেই শিবু হাজরা এখন কোথায়? তার ক্ষেত্রে পুলিশের কি পদক্ষেপ রয়েছে এখনো তার বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যে গ্রামবাসীরা তারা কিন্তু প্রতিবাদ, প্রত্যেকের হাতে লাঠি এতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কিন্তু তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে বারবার, এই আন্দোলনের পিছনে অর্থাৎ সিপিএম এবং বিজেপি প্রত্যক্ষ মদত রয়েছে, যার কারণে তাদের উস্কানি ধরে বা লোকসভা ভোটের নির্বাচনের আগে তারা ফায়দা তুলতে যাচ্ছে। গোটা প্রক্রিয়ার উপরেই কিন্তু নির্ভর করে রয়েছে এলাকার মানুষ। অর্থাৎ যত সময় যাচ্ছে ধাপে ধাপে সন্দেশখালী কিন্তু আবার উত্তপ্ত হতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা টানা কয়েক ঘন্টা দেখিয়েছিলাম, অর্থাৎ টানা 48 ঘন্টা দেখিয়েছিলাম সন্দেশখালীর যে 2 নম্বর ব্লকে যেভাবে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ এবার কি তাহলে জেলিয়াখালীর দ্বীপ অঞ্চলে গিয়ে পড়লো। সবটাই প্রস্তুতি এখানকার প্রশাসন করার ব্যবস্থা নিয়েছে। সেখানকার গ্রামবাসীদের যে একটাই অভিযোগ, সেখানে দীর্ঘদিনের মাছ বেচকেরির যে লিজের টাকা, অর্থাৎ সেই লিজের টাকা তারা পায় না। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু শাসক দল, বিশেষ করে তারা বিধায়ক সুকুমার মাহাতো, তিনি বলেছেন যেটা পরিকল্পিতভাবে সিপিএম বিজেপি
এবং উস্কানি সঞ্জিত, দিয়ে যেটা জানতে চাইবো, এই যে লোকসভা স্থানীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ পরিকল্পিতভাবে সিপিএম এবং বিজেপি এই আন্দোলনকে সংগঠিত করছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চল তো শেখ শাহজাহানের অধীনে ছিল, তৃণমূল কংগ্রেসের একটা ভালো গড় বলা যায় এই সন্দেশখালী, সেখান থেকে দীর্ঘদিন ধরে বিপুল লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস, শেষ পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল করেছে। তাহলে হঠাৎ করে সিপিএম বিজেপি এখানে কি করে ঢুকতে পারলো? এখানে শেখ শাহজাহানের এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কেই বা তৃণমূল কংগ্রেস কি বলছে? দেখো, তোমার পঞ্চায়েত নির্বাচন সদ্য, তারপর 2019-এর যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু এই সন্দেশখালী বিধানসভায় প্রায় 39,000 ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড নিচ্ছিল। কিন্তু গত মাসের 5ই জানুয়ারি যখন সন্দেশখালীর বেতাজবাস শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আসেন এবং যেখানে আক্রান্ত হন, তাদের ভাঙচুর হয়, তারপরে ইতিমধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, তাই নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে। শেখ শাহজাহান অন্তরালে থেকেও তিনি জনসমক্ষে আসতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালী শেখ শাহজাহানের জমি আলগা হতে শুরু করেছে, এইটা যেমন একদিকে প্রশ্ন, অন্যদিকে এই জমি আলগা হবে কেন? কারণ আমরা দেখেছিলাম সেই সময় তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল শেখ শাহজাহান যথেষ্ট জনপ্রিয় নেতা, তাই তাকে ইডি গ্রেপ্তার করতে যাওয়ায় ইডির ওপরেই হামলা করেছেন সাধারণ মানুষ। তাহলে যদি জনপ্রিয় নেতা হবেন, তাহলে তার বিরুদ্ধে এই এত বড় অভ্যুত্থান কি করে ঘটে গেল? তৃণমূল কংগ্রেসের কি যুক্তি রয়েছে এর পেছনে? দেখো, তৃণমূল কংগ্রেস বিশেষ করে এখানকার যে বিধায়ক সুকুমার মাহাতো, তিনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলেছে, অর্থাৎ আমাদের সামনে বলেছে যে এটা বিজেপি এবং সিপিএম এর পরিকল্পিতভাবে আদিবাসীকে উস্কে দিয়ে একটা জমি আন্দোলনকে সামনে রেখে তাদের জমি ফিরে পেতে চাইছে। অর্থাৎ সিপিএম এখানকার যে মাটি, পুরনো মাটি, সেটাকে দখল করতে চাইছে এবং তার জন্যই কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি। এবং এই একটা পক্ষ সমর্থন না করলেও তারা উস্কে দিয়ে এই আন্দোলনটাকে গ্রামবাসীদের উস্কে দিচ্ছে সিপিএম এবং বিজেপি। গ্রামবাসীদের কোন অভিযোগ রয়েছে যে অভিযোগের প্রেক্ষিতে উস্কানোর সুযোগ পাচ্ছে সিপিএম এবং বিজেপি? দেখো, সিপিএম এবং বিজেপি যে উস্কানির অভিযোগ একটাই বলছে, এখানকার বিশেষ করে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার দীর্ঘদিন ধরে তাদের জমি লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অন্যদিকে বিভিন্ন সময় তারা অত্যাচারিত হয়েছে। গ্রাম বাংলার একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, যাদের জমি রয়েছে, তাদের জলকর রয়েছে। এই যে গ্রামবাসীদের অভিযোগ তুমি জানাচ্ছ যে এই উত্তম এবং শিবু এরা গ্রামবাসীদের জমি জবরদখল করেছিল, তাহলে সেই অভিযোগ সেই সমস্ত মানে অত্যাচারিত গ্রামবাসীরা তারা স্থানীয় প্রশাসনকে, পুলিশের কাছে গিয়ে তারা জানায়নি? না, দেখো, এই যখন দীর্ঘ 1 মাস আগে, দেখো, শেখ শাহজাহান যখন 5ই জানুয়ারির পর থেকে যখন অর্থাৎ অন্তরালে, তারপর থেকে দীর্ঘ 1 মাস প্রায় 35 দিন হতে চলে গেল, শেখ শাহজাহান এখনো জনসমক্ষে আসেনি। তারপরে তারা গ্রামবাসীরা ধীরে ধীরে এই আন্দোলনকে হয়তো সংগঠিত করছে। এর পিছনে বড় কোনো রাজনৈতিকভাবে চক্রান্ত আছে, এমনটাই বলছেন যে বিশেষ করে সুকুমার মাহাতো এখানকার বিধায়ক। কিন্তু এতদিন সেই হয়তো ক্ষোভ বহিঃপ্রকাশ হয়েছে না। গ্রামবাসীরা এতদিন এই যে তাদের জমি জবরদখল হয়েছে বলে যে অভিযোগ করছে, সেই এতদিনের অভিযোগ কি তার মানে স্থানীয় প্রশাসনকে জানায়নি, নাকি স্থানীয় প্রশাসনকে জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসন শাহজাহান ঘনিষ্ঠ শিবু বা উত্তমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি? অভিযোগটা ঠিক কোন জায়গায়? দেখো, গ্রামবাসীদের যারা আন্দোলনকারী তাদের একটা নির্দিষ্ট অভিযোগ রয়েছে, তারা ভয়তে মুখ খুলতে পারতো না। অর্থাৎ যারা এখানকার নেতৃত্ব দিত তারা কিন্তু তাদের কোনো মতেই তাদেরকে থানামুখী হতে দিত না এবং নির্দিষ্টভাবে তারা কিন্তু এতদিন অভিযোগ করেনি। যখন ধীরে ধীরে যখন এই আন্দোলন শুরু হয়, তখন তারা একে একে মুখ খুলতে শুরু করছে এবং যার কারণে শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এদের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নেমেছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে থানায়। তুমি জানো, ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ কিন্তু ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে, যেমন স্বয়ং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদি হাসান রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছেন মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম রয়েছে এসডিপিও। বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু বিষয়টা দেখছে এবং এই আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের মদত আছে কিনা সেটাও যেমন তদন্তকারীরা দেখে নিতে চাইছে। অন্যদিকে পুরো বিষয়টা কিন্তু সন্দেশখালীর যে বিধায়ক আছে তিনি কিন্তু বিরোধীদের উপরে আঙুল তুলে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ বলছে তারা জমি, অর্থাৎ জমিদের যে লিজের টাকা আত্মসাৎ, জমি দখল করে জলকর করা, তারা ঠিকমতো পায়নি, অত্যাচারিত হয়েছে, ভয় মুখ খুলতে পারেনি, যার কারণে তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন সাধারণ মানুষ বলছে। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিষয় নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ, আমরা শোনাবো।
কিছু মানুষকে কিছুক্ষণের জন্য কোনো হয়তো ক্ষোভ ছিল, কোনো ব্যক্তির আচরণে কোনো গলত থাকতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কোনো সমস্যা থাকতে পারে, তো সেই সমস্যার জন্য সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেসের একাংশ আর একটা দল মানুষকে উস্কে একটা সাময়িক গণ্ডগোলের চেষ্টা করেছে, প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল, সংযত ছিল পুলিশ বাহিনী, ফলে দুদিন বাদে দেখবেন এই সমস্যাগুলো নেই। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য আমাদের সঙ্গে। আমরা দর্শকদের শোনালাম কুণাল ঘোষের বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমি আবারও ফিরে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, যেটা কুণাল ঘোষ বলছেন, কিছু মানুষের আচরণে হয়তো কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটারই একটা প্রতিফলন দুদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় যে নেতৃত্ব রয়েছেন সুকুমার মাহাতো ছাড়া, তাহলে কি তারা এতদিন ধরে এই ক্ষোভের কোনো প্রকার আঁচ পাননি? আজকে যখন শেখ শাহজাহান 1 মাস ধরে এলাকায় নেই, তখনই এই ক্ষোভ বিক্ষোভটা অবশেষে প্রকাশ্যে আসলো। কিন্তু এই ক্ষোভটা যে ভেতরে চাপা ছিল, এই ক্ষোভের আগুন যে জ্বলছিল, সেটা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানতেই পারেননি। বিধায়ক যেটা তিনি বলেছেন যে উত্তর কিছু লিজের টাকা আটকে রেখেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু সেটা ধাপে ধাপে দেবেন এমনটা বলেছেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আমরা জানানো সত্ত্বেও তার কোনো ফল পাইনি। কিন্তু গ্রামবাসীরা এটাও দাবি করেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের কিন্তু আমরা করতাম এবং গ্রামের মানুষ প্রচুর ভোটে আমরা এখানে জিতেছি বিধানসভা নির্বাচনে, তারপরেও এই ক্ষোভের আগুন বহিঃপ্রকাশ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্য নেতৃত্ব কি তাহলে নিচু তলার সঙ্গে কোনো সমন্বয়ের অভাব তৈরি হয়েছে? অর্থাৎ নিচু তলার নেতারা যে ধরনের আচরণ করছে, তাদের আচরণের যারা সাধারণ মানুষ ক্ষুব্ধ, জমি লিজের টাকা পাচ্ছে না, এই কানে পৌঁছাচ্ছে না রাজ্য নেতৃত্বের কাছে, না কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে? অর্থাৎ বিশাল একটা লম্বা গ্যাপের ফলে এই ঘটনা ঘটলো। এটাও তদন্তকারী রাজ্য নেতৃত্ব সেটা হয়তো জানার চেষ্টা করবে আগামী দিন ধাপে ধাপে। কিন্তু বিধায়ক তিনি এটা বলেছেন যে হয়তো জমি লিজের কিছু টাকা পাওনা আছে, সেইটা যদি অন্যায় করে থাকে উত্তম সর্দার বা বেশি বলি যদি মনে হয় দল তার জন্য ব্যবস্থা নেবে। কিন্তু বিষয়টা হচ্ছে, তাহলে কেন এতদিন রাজ্য নেতৃত্ব জানতে পারলো না? কেন শেখ শাহজাহানের যখন অঞ্চলালে চলে গেল তার 1 মাস পরে এই ক্ষোভের আগুন অর্থাৎ তুষের আগুন আস্তে আস্তে জ্বলতে শুরু করলো? এটাও যেমন প্রশ্ন। অন্যদিকে তাহলে এইটা বোঝা যাচ্ছে যে রাজ্য নেতৃত্ব নিচুতলার কর্মীদের কোনো একটা সমন্বয়ের অভাব ঘটেছে, বা নিচুতলার নেতারা এই বিষয়টা কি রাজ্য নেতৃত্বকে কোনো বিষয় জানাতো না, না দল এই বিষয়টা জানতো কিনা আদৌ, যেটা কোন প্রশ্ন, বা জেনেও কি চুপ করেছিল? এটা একাধিক প্রশ্ন উঠে গেল। কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো সঞ্জিত। আমরা এই বিষয়ে কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা শোনাবো দর্শকদের। গতকালও একজন সৈকত দাসকে গ্রেপ্তার করেছে। 111 জনের নামে মামলা হয়েছে। বিজেপির 3 জন মন্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা, এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি জানাচ্ছেন তারা গ্রামবাসীদের সংগঠিত হতে বলেছেন। আমি আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই আপনাদের ইতিমধ্যেই জানিয়ে রাখি, আমাদের প্রতিনিধি জানালেন যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশাল বড় বাহিনী। এসডিপিওর নেতৃত্বে এই বিশাল বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী, এবং সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতেই পুলিশের একটা বড় টিম সেখানে গিয়ে পৌঁছেছে, যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং এসডিপিও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে কথা বলা হচ্ছে তৃণমূলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে, কুণাল ঘোষ বলছেন যে কারোর উপর হয়তো ক্ষোভ থাকতে পারে স্থানীয়ভাবে, তারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে শিবু এবং উত্তম, এদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। তারা জমি জবরদখল করত, অত্যাচার করত গ্রামবাসীদের উপর। সেই ক্ষোভটাকেই যদি সিপিএম এবং বিজেপি ব্যবহার করে, তাহলে স্থানীয় তৃণমূল কংগ্রেস কি এই শিবু এবং এই উত্তম এদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ করছে বা কোনো পরিকল্পনা আছে করার?
দেখো এইটাই কিন্তু আমরা কলকাতা টিভির পর্দায় বারবার দেখানোর চেষ্টা করলাম। সন্দেশখালী রাজনৈতিক যে আন্দোলন, যে আদিবাসীদের আন্দোলন, এই আন্দোলনের পিছনে মূল কারণটা কি? প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে সিপিএম এবং বিশেষ করে বিজেপি এই যে উস্কানি বিচারতে পরিকল্পিতভাবে আদিবাসীদের এই জমি আন্দোলনকে সামনে রেখে তারা কিন্তু আন্দোলনের পথ রাজনৈতিকভাবে ফায়দা তুলতে যাচ্ছে লোকসভা ভোটে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্য, জেলা এবং রাজ্য তৃণমূল নেতৃত্ব তাই এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সরকারের বিরুদ্ধে আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে সেটা যেমন সামনে দিকে সময় বলবে। অন্যদিকে কিন্তু বিধায়ক কিন্তু বারবার বলেছে, অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন যে বিশেষ করে যদি উত্তম সর্দার যারা যদি জমি লিজের টাকা যদি না দিয়ে থাকে, যদি দোষী প্রমাণিত হয়, দল ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন চলে যাওয়ার পরে দীর্ঘ কয়েক মাস যারা পায়নি, দীর্ঘদিনের জন্য জমির লিজের টাকা পেল না, অত্যাচারিত মানুষ, সময় অভিযোগ করতে পারিনি, কেন পারিনি, তাদেরকে ভয় দেখানো হতো, কিন্তু তারপরেও কি রাজ্য নেতৃত্ব জানতো না? না এদেরকে আড়াল করে এই ঘটনা ঘটিয়েছে নিচুতলার নেতৃত্ব? এটা যেমন প্রশ্ন রয়েছে। তাহলে সমন্বয়ের কোনো জায়গায় অভাব রয়েছে। তাহলে গোটা প্রক্রিয়ার উপরে এতদিন পরে সামনে এসেছে যখন, দল কেন প্রকাশ্যে বলছেন না যে এই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দল ব্যবস্থা নেবে, কি অন্য বহিষ্কার করবে, সেটাও যেমন বলছে না। কিন্তু তাহলে কি কোনো জায়গায় সমন্বয়ের অভাব রয়েছে কি? তাদের কাছে ঠিকঠাক তথ্য পৌঁছাতো না? একদম প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলের যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ এখানে একদিকে তুমি জানো সুন্দরবনে এক ফসলের জমি, সাধারণ মানুষ মেছোগেরি চাষ করে তাদের জীবিকা অর্জন করে, সেই জমি নিয়ে যদি লিজের টাকা যদি না পায় তাহলে দৈনন্দিন জীবনে তাহলে অভাব করতে পারে। এই ক্ষোভটা কিন্তু একদিনের নয়, দীর্ঘ 3 বছরের ক্ষোভ। এই 3 বছরের মধ্যে তাহলে কি এই সমস্যা, এই মূল দাবি তাহলে কি গোটা রাজ্যের কাছে গেল না? মানুষের কাছে রাজ্য নেতৃত্ব জানতে পারলো না? বা প্রশাসন এই বিষয়টা কি চুপ ছিল? এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন রয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে উত্তম সর্দার শিবপ্রসাদ বিরুদ্ধে আগামী দিনে দল কি ফলে কোনো সেক্ষেত্রে ব্যবস্থা আগামী নেবে? দিনে তৃণমূল না, কংগ্রেস কি পদক্ষেপ করে, সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে কি পদক্ষেপ করা হয় এই অভিযুক্ত শিবু হাজরা এবং উত্তমের বিরুদ্ধে, সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ধন্যবাদ সঞ্জিত। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে কি বলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতো আমরা শোনাবো। এগুলো সবই মিথ্যে অভিযোগ। কাল থেকে সন্দেশখালী কোনো তৃণমূল কংগ্রেসের বাড়িতে নেই। কারণ আগের দিন হঠাৎ করে বাস লাঠি দিয়ে সন্ধেবেলা যখন আমাদের মিটিং শেষ হয় তারপরে দল বেঁধে অতর্কিত আক্রমণ, সেখানে একটা তৃণমূল কর্মীরা ঘর থেকে বের করে রাত্রে মারধর করেছে। ফলে যেই দুষ্কৃতীরা যারা করেছে তাদের তাণ্ডব, এবং এতে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ, এর সব মিথ্যে অভিযোগ, এগুলো টোটাল পরিকল্পিত অভিযোগ। সিপিএম বিজেপি নেতারা তারা পাড়ায় পাড়ায় বিভিন্ন রটাচ্ছে, উস্কানি দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে জনরস তৈরি হলো তার মূল কারণ হচ্ছে কিন্তু শিবু এবং উত্তম সর্দার। কারণ পুলিশ বলেছিল টাকা ফেরত দেবে, সে টাকা ফেরত দিল না, তার বিরুদ্ধে অভিযোগ। অথচ সেই অভিযুক্তকে আড়াল করে, অভিযুক্তকে গার্ড করে পাবলিকের দিকে পুলিশ সেদিনকে তেড়ে এসছে। এইটা যখন ঘটে গেল, যখন প্রতিদিন মানুষ এবার আসা শুরু করলো, তখন এরা দেখলো যে আর উপায় নেই, এবার তো আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে পাল্টা আমাদেরকেই কেস করে দেওয়া দরকার। শিবু বাড়িতে বসে বসে বড়বাবুর সঙ্গে লাইন করে এখন 111 জনের নাম দিয়েছে, তাতে 1 নম্বরের নাম হচ্ছে নিরাপদ সর্দার।